নমঃ ভগবতে বাসুদেবায়। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেটি সংস্কৃত থেকে আমার মা পদ্মগীতা রূপে অনুবাদ করেছেন, তার চতুর্থ অধ্যায় পাঠ করছি। চতুর্থ অধ্যায়, জ্ঞান যোগ। শ্রী ভগবান বললেন, কর্মযোগ যা তোমায় দিন উপদেশ, নয় তা নতুন তত্ত্ব যেন গুরাকেশ। এখন তোমায় বৎস উৎসাহিত রণে, বলছি নবতা ভেব না মনে। এই যোগ তত্ত্ব কথা অব্যয় নিশ্চয়, অতএব এই তত্ত্ব কভু বৃথা নয়। পুরাকালে সবিতায় বলেছি বিস্তারে, তিনি সেই তত্ত্ব ন্যস্ত করেন মনুরে। মনুতা বললেন পুত্র ইক্ষা করে, এরূপে ব্যক্ত হয় তত্ত্ব চরাচরে। বংশ পরম্পরাক্রমে এই উপদেশ, পেয়েছিল লোভী জ্ঞান রাজর্ষি অশেষ। কালক্রমে সেই তত্ত্ব বিলুপ্ত এখন, নয় নতুন কথা পাণ্ডুর নন্দন। তুমি ভক্ত তুমি সখা, তাই হে অর্জুন বলছি তোমাকে সেই তত্ত্ব পুরাতন। এই তত্ত্ব অতি গুহ্য জানিও নিশ্চয়, উত্তমে তত্ত্ব কথা বুঝো ধনঞ্জয়। অর্জুন বলেন শুনো সখা নারায়ণ, তোমার অনেক আগে জন্মিল তপন। কেমন এই যোগ তবে শিখালে ভাস করে, বুঝিতে না পারি ইহা বুঝাও আমারে। শ্রীকৃষ্ণ বলেন, শুনো সখা ধনঞ্জয়, বহু জন্ম হয়েছে নাহিকো সংশয়। তোমার আমার জন্ম হলো বহুবার, আমি সে সবই জানি অজ্ঞাত তোমার। জানিও অনাদি আমি অজর অমর, আপন মায়ায় ধরি নব কলেবর। দুর্বল হবে ধর্ম জগতে যখন, অধর্ম প্রবল হবে আমি হে তখন। নব কলেবর ধরি আসিব জগতে, সাধু রক্ষা হেতু আর অসাধু নাশিতে। ধর্ম রক্ষা ভবে আমি এইভাবে করি, যুগে যুগে এই হেতু আমি অবতরি। জন্ম আদি কর্ম মম যে বুঝিতে পারে, মোক্ষ লাভ হয় তার ফিরে না সংসারে। রাগ রোষ ভয় ছেড়ে যে ভজে আমারে, এক চিত্ত হয়ে যদি বুঝিবার পারে, সে জন পবিত্র হয় আশ্রয়ে আমার। দেহান্তে পরম গতি হইবে তাহার, যে রূপে যে ভজে হরি সে রূপে সে তরে। সকলেই এইভাবে মম পূজা করে, নরলোকে কর্মফল সহজেই পায়। এই হেতু দেব পূজা নিয়ত তথায়। গুণকর্ম হেতু সৃষ্টি হলো চার বর্ণ, করলেও ইহা আমি অক্ষয় অবর্ণ। কোনো কর্মে ইচ্ছা নাই নাহি যাহে ফল, বুঝতে পারলে নর পায় মোক্ষ ফল। পূর্বে যারা মোক্ষ লাভ করেছে ভবে, তাদের মতো কাজ করো পার্থ এবে। সুকর্ম কুকর্ম কিবা কোনো কর্ম করি, মোক্ষ লাভ করে নর ভব পরিহরি। পরম পণ্ডিতে ইহা বুঝতে না পারে, সেই কর্ম ভালো করে বুঝাবো তোমারে। এসব শুনলে শুভ তোমার হবে, তাই বলি মন দিয়ে শুনো পার্থ এবে। কর্মের বিচিত্র গতি বোঝা বড় দায়, কুকর্ম সুকর্ম কোনো কর্ম ছাড়া যায়। এই তিন কর্মভেদ প্রথমে বুঝবে, কর্মের বিষয় তবে সহজ হবে। কর্ম নেই তবু কর্ম করবে যে জন, কর্মত্যাগ করলেও কর্মে দিবে মন। জগতে সকলে তারে বলে বুদ্ধিমান, একমাত্র ভবে তিনি কর্মের প্রধান। নিষ্কাম হয়ে কর্ম যে করতে পারে, জ্ঞানের অনলে কর্ম নষ্ট হয়ে তারে। ভোগাভোগ নাহি দেয় পণ্ডিত সে জন, দেহান্তে সে ছিন্ন করে ভবের বন্ধন। কর্মফল নাহি চায় তৃপ্ত মন যার, আশ্রয় গ্রহণে মন নাহি যায় তার। হেনজন যে কাজ করে যে সময়ে, কর্মফল নাহি তার সে থাকে নির্ভয়ে। কামনা নাহিকো যার কিছু না চায়, সুপবিত্র আত্মা তার নাম মনোপূর্তি হয়। শরীরের দ্বারা কর্ম করলে সে জন, কর্মফল ভোগী সেই হবে না কখন। সর্বদা সন্তুষ্ট থাকে যা পায় তাহে, ব্রহ্মময় এ সংসার বারবার কহে। শত্রু মিত্রে সমভাব সফলে বিফলে, বাঁধিতে পারে না তারে কভু কর্মফলে। কামনা নেই যার রাগ নেই যার, চিত্তে বিদ্যমান জ্ঞান সদা আছে যার। যজ্ঞের নিমিত্ত তার যত অনুষ্ঠান, বিলুপ্ত হয়ে যার ব্রহ্ম বিদ্যমান।
যজ্ঞপাত্র যজ্ঞদ্রব্য যজ্ঞেরও অনলে, ব্রহ্মময় ভাবি কর্ম করলে কুশলে, ব্রহ্মপদ লাভ হয় অচিরে তার, ব্রহ্মপদে মতি তার থাকে অনিবার। কোনো কোনো যোগী যজ্ঞে দেবপূজা করে, কেউ কেউ ব্রহ্মানলে কর্মধ্বংস করে, কেউ বা সংযমী হয়ে ইন্দ্রিয় দমন করে, নিশ্চিন্ত হয়ে ব্রহ্মে দেয় মন। অপর ধ্যানের বলে আপন আত্মায় ইন্দ্রিয়ের কর্ম নষ্ট করে সমুদয়। দান ধ্যান চন্দ্রায়ণ করি জ্যোতিগণ, বেদপাঠ করি যজ্ঞ করে সমাপন। কর্মফল নষ্ট করে ছেড়ে কামনা, ব্রহ্মপদ লাভ করে থাকে না ভাবনা। প্রাণীতে অপান বায়ু দিয়া কোনজন, অপানে প্রদান করে পানেরও পবন। প্রাণেও অপানে বোধ করি পরস্পর, পূরক রেচক কুম্ভ করে যোগীবর। আহারে সংযমী ভবে কেউ কেউ হয়, কামনা করিলে নানা কর্ম নাহি রয়। এরা যে যজ্ঞ করে পায় তার ফলে, অমৃত ভোজনে বসি ব্রহ্মে পরকালে। যজ্ঞ না করে যে শুনো তার ফল, ইহলোক পরলোক তার বিফল। বেদে বহুবিধ যজ্ঞ আছে এরূপ, কর্ম হতে সমুৎপন্ন কর্মের বিরূপ। জন্মিলে এতে জ্ঞান শুনো ধনঞ্জয়, মুক্তিলাভ হবে তব নাহিক সংশয়। কর্ম আদি ফল আছে জ্ঞানেরও ভেতর, কর্ম হতে জ্ঞান তাই হয় শ্রেয়স্কর। প্রণিপাত প্রশ্ন সেবা এই তিন দিয়ে, জ্ঞান লাভ করো পার্থ জ্ঞানীরে পুজিয়ে। জ্ঞান লাভ ধনঞ্জয় হলে তোমার, আত্মীয় বান্ধব নাশে হবে না বিকার। জানিবে জগতে তুমি তুমি চরাচর, তোমার আত্মায় আছে বিলীন ঈশ্বর। মহাপাপী হও যদি পাপীরও প্রধান, জ্ঞানের প্রভাবে পাপ করবে প্রস্থান। রাশি রাশি কাষ্ঠ ভস্য করে অগ্নিকণা, জ্ঞানে ধ্বংস হয় যত পাপীর যাতনা। জ্ঞানীর সমান কিছু এই জগতে নেই, কর্ম করো জ্ঞান হবে জানিও ইহাই। গুরুর আদেশে শ্রদ্ধা থাকবে যার, গুরু সেবা করে যেই জিতেন্দ্রিয় আর। জ্ঞান লাভ হয় তার জ্ঞানীরও কৃপায়, অন্তিমে পরম পদ সে জন পায়। কথায় কথায় যার জন্মিবে সংশয়, জ্ঞান নেই যার মনে শ্রদ্ধা অতিশয়। ইহলোক পরলোক নেই কো তার, জানে না কেমন সুখ সেই দুরাচার। যোগে কর্ম করি সেই নিজ কর্ম ফলে, ঈশ্বরে প্রদান করি পায় মুক্তি ফলে। জ্ঞানরূপ অস্বীকরে করিয়া ধারণ, অজ্ঞান সংশয় পার্থ করহ ছেদন। মোহ ছেড়ে উঠো পার্থ করো নিজ কর্ম, জ্ঞানবান হও সখা জ্ঞান শ্রেষ্ঠ ধর্ম। ইতি জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত।